এই শোনো, আমাকে এই শাড়িটা মানে কেমন লাগছে? এই তুমি কি গো আবার নতুন শাড়ি নিয়েছো? কেন ভালো লাগছে না? দেখো দেখো কি সুন্দর শাড়িটা, কালারটা কি সুন্দর। কেন তুমি এমনি করো? সবসময় আমার জিনিসে নজর দাও তুমি। আরে ভালো লাগার কথা হচ্ছে না, কি আবার শাড়ি নিয়েছো? তুমি ঈদের শপিং করার পর আবার শাড়ি লুকিয়ে শাড়ি নিয়েছো, আমাকে কই জানাওনি তো? তোমাকে জানিয়ে সব নিতে হবে? হ্যাঁ, তোমার ভালো লাগে না। হেই গাইজ, এই ভিডিওটা ঈদের পরের দিন বিকেলবেলা, থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। তো এই ভিডিওগুলো করি অনলি অন আমার জীবনের মেমোরি রাখার জন্যে। অপু আমি রেডি হয়েছি, রেডি হয়ে দেখো সেই শাড়িটা পরলাম, যে এই শাড়িটা আমার অনলাইনে আসলো, ওই শাড়িটা। আর আজকে কোনো মেকআপ করিনি, বিনা মেকআপেই যাচ্ছি। এদিকে আফিফের লুকটা দেখো কি দারুণ লাগছে আফিফের লুকটা। আর এদিকে অপু আমি ভিডিও করছি। অপু আজকে আবারও নিউ একটা জুতো নিয়েছে, তো এই নিয়ে আমি ওর সঙ্গে ঝগড়া করছিলাম আর শর্টের ভিডিও করছিলাম যে তুমি আর কত জুতো নেবে, আর ও বলছে তুমি আর কত শাড়ি নেবে। এই সব বলে বলে আমরা শর্টের ভিডিও করছিলাম, সেইগুলো এখানে অ্যাড করলাম। দেখলাম সেরকম কিছুই ব্লগ করি না, তো এইগুলো আমাদের জীবনে মেমোরি থেকে যাবে। তো আমি মেমোরি রাখার জন্য ভিডিও করতে ভীষণই ভালোবাসি, আমার ভিডিও করতে খুব 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 ভালো লাগে, তাই আমি ভিডিওগুলো বানাই আমি। তো আজকে আমরা ঘুরতে যাব, ঈদের পরের দিন। ঘুরতে বলতে কোনো রেস্টুরেন্ট বা কোনো ঘোরার জায়গা একদমই পছন্দ নয়, রাস্তায় বাইকে ঘুরে বেড়াই, এটাই আমাদের প্রতি বছরের কাজ। যে মানুষগুলো আমার রেগুলার ভিডিও দেখে তারা দেখতেই পাবে যে রাস্তায় ঘুরে বেড়াতে ভিডিও থাকে। তো আমরা আজকে তারাপীঠ যাব, তারাপীঠ ওই রাস্তাতেই ঘুরে বেড়াই, ওটাই আমাদের কাজ। আর আজকে আর ঈদের দিনে রেস্টুরেন্ট সবাই কি করে যায় আমি এটাই ভাবি, মানে আমার গা ঘিনঘিন করে সেই খাবার দেখে ওই 2 দিন। তো যাই হোক, আমরা বেরোবো। বাড়ির মধ্যেই অনেকটা ভিডিও করলাম। বাইরে দেখো আর একটা অপুর জুতো, কালকে একটা নিউ শু পরলো, আজকে একটা নিউ শু। তাই পাপাও বলছে যে তুমি আর কত শু নেবে। তো যে আমাদের বাইকে উঠে পড়লাম। তো আমরা এখন যাই ঘুরতে, যেই দিকে দু চোখ যাবে, মানে তখন পর্যন্ত জানতাম না যে কোথায় যাব। তারপর দেখি অপু আমাকে গ্রামের সাইডে নিয়ে আসে, তো আমি বলি এখন তো আমি ওইদিকে যাবো না। তো বলছে না, ওই রাস্তায় বেরিয়ে যাবো টিআরটি রোডে। ও বললাম আচ্ছা। তো এখানে এসে আমি একটু ফটোশ্যুট ভিডিও করলাম, কারণ প্রতিদিন রেডি হওয়ার পরে যতক্ষণ না আমার ভিডিও বা ফটোশ্যুট হয় না আমি শান্তি পাই না। তাই একটু শর্টের ভিডিও করছিলাম রিলসের জন্য, তো সেইগুলো আমি মানে রোটেট করে ঘুরিয়ে দিলাম, নিয়ে সেইগুলো অ্যাড করলাম যে এইগুলো থেকে যাবে মেমোরি হিসেবে। তাই সব কিছু অ্যাড করে ভিডিওটা একটু লং করলাম। দেন আমরা তারাপীঠ যেতে যেতে আমাদের সঙ্গে এমন একটা অবস্থা হলো যে আমরা সেখানে আর যেতেই পারলাম না। তার মধ্যে একটা ভাই আমাদের বাঁচিয়ে দিয়েছে, ভাইটা না বললে হয়তো আমাদেরও প্রবলেম হয়ে যেত। তো চলো এবার তোমরা দেখতে পাবে প্রবলেমটা কি। প্রবলেমটা হলো এটাই, রাস্তায় দাঁড়িয়ে পুলিশে গাড়ি ধরছিল, আর সামনে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধরেছে, কি হাসি লাগছিল দেখে। তারপর আর একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছিল, তারা বলে যে দাদা তোমরা যেও না, দেখো ওই সামনে পুলিশে ধরছে। আমরা এখানে স্টপ হয়ে গেলাম, আমরা তো রেলে করে যাচ্ছিলাম, দাদা যদি না বলতো আমাদেরকেও ধরে ফেলতো। এখানে দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, যদি পুলিশগুলো সাইডে সরে যায়, বাট সরেনি, আমাদের যাওয়াও হয়নি। সবাই বাইক নিয়ে আসছে আর এখানে কাপেলগুলো দাঁড়িয়ে যাচ্ছে। অনেক বিবাহিত কাপেল আছে, অনবিবাহিত কাপেল আছে, সবাই ছিল। মানে বেশ মজাই লাগছিল যে সব কাপেলগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে, আমরাও দাঁড়িয়ে থাকলাম আর ওদের কীর্তি দেখছিলাম। তো আমি ভিডিওটা জুম করিনি, তাই পুলিশ আর কাপেল দেখে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখো ওই দিকে পুলিশ, সবাই ভাবছে এই দিকে পেরিয়ে যাবে, তো সাইডে আর একটা পুলিশ দাঁড়িয়ে আছে। দেখো ওই দিকে আর একটা বাইককে ব্যাক করতে বললো। সামনে দেখতেই পাচ্ছ যে ও একটা ছেলে ব্যাক করলো বাইক নিয়ে। তো অপুকে বললাম একটু দাঁড়িয়ে যাও, যদি সরে যায় তাহলে আমরা এইদিকে গিয়ে আটলা হয়ে বেরিয়ে মল্লারপুর হয়ে বাড়ি আসবো, তখন এটাই বললাম। তো আমাদের ভাগ্যে আর আটলা যাওয়া নেই, আটলার ওখানে একটা ওয়াটার পার্ক আছে, ওখানে যাবো ভাবলাম। ওই জায়গাটা একটু ফাঁকা থাকে, তো আফিফ বলছে আমি একটু গেমিং করব, তো ভাবলাম ওখানেই নিয়ে যেতাম, বাট ভাগ্যে না থাকলে কিছুই করার নেই। দেখো কাপেলগুলো দাঁড়িয়ে আছে আর আমরা হাসছিলাম। দেখো ওরাও যাচ্ছিল, ওরাও দাঁড়িয়ে গেল, বেশ মজার বিষয় ছিল না জিনিসটা। নিয়ে ওখান থেকে চলে এসে বাড়ি চলে
চলে আসলাম বাড়ি বলতে বাড়ি নয়, ওই পাড়া দিয়ে গেলাম আমার নানির বাড়ির দিকে, মামিদের বাড়ির দিকে। তো ওখানে সব বোনগুলো ছিল, সবাই আড্ডা দিলাম। এটাই ছিল আজকের ব্লগ। তো ওখানে গিয়ে আমি আর কোনো শ্যুট করিনি, এইটুকুই শ্যুট করেছিলাম। এখানে ভিডিওটা এন্ড করেছি যে আমার জীবনের মেমোরি হয়ে থেকে যাবে। অনেকে আমার ভিডিও দেখার অনেক রকম কথা বলে, আমি জানি না যে আমার চ্যানেলটা রামপুরহাটের লোকের কাছে কেন পৌঁছেছিল। আমি চাই না রামপুরহাটের লোক আমার ভিডিও দেখুক। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্লিজ রামপুরহাটের মানুষ আমার ভিডিও ইগনোর করো, দেখো না, কারণ তোমাদের কথা আমি আর নিতে পারি না। আমি ভিডিও করি ওদের প্রবলেম হয়, কেন প্রবলেম হয় আমি সেটা বুঝি না। তারপর অপু বললো যে এইদিকে যখন আসলাম, আমি তো জিও থেকে গাড়িতে পেট্রোল নিই, তো চলো পেট্রোলটা নিয়ে নিই। তো এখানে এসে আফিফের আবারও একটা শর্ট ভিডিও করলাম। আর আমার এখানে আফিফ আসলে একটু ছুটে বেড়ায়, তো সেই ভিডিওগুলোও করে রাখলাম যে আমার সোনার ছোটোবেলাকার মেমোরিগুলো থেকে যাবে। সোনা যখন বড় হবে তখন দেখবে। আর পাশে দেখো ইকোনেক্সট আছে, তো ইকোনেক্সটে ঢোকার একটুও ইচ্ছে নেই। আগেই বললাম যে রেস্টুরেন্ট আজকের দিনে একদম ভালো লাগে না। আমার যেতে ভালো লাগলে আমি আমন্ত্রণে যাই, ইকোনেক্সটে কখনো যাই না। একবারই গেছিলাম, একবার যাওয়ার ইচ্ছে ছিল, একবার গেছিলাম। আর আমার ইকোনেক্স যাওয়ার কোনোদিন ইচ্ছে থাকে না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইব কমে যাচ্ছে।